এবার স্বপ্ন পূরণ হলো মুসলিম জাতির। নতুন খবর শুনল পুরো মুসলিম বিশ্ব। এবার পবিত্র কোরআনের কাছে সরাসরি মাথা নত করেছে সমস্ত আধুনিক বিজ্ঞান। আধুনিক বিজ্ঞানের বড় বড় বিজ্ঞানী ও গবেষকরা পবিত্র কোরআনকে বিশ্বের অন্যতম আশ্চর্যকর বিষয়বস্তু হিসেবে তুলে ধরেছে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে 1450 বছর আগে যে কথা বলা হয়েছিল সেই কথাই আজকের এই আধুনিক বিজ্ঞান নতুন করে গবেষণা করে প্রমাণ করেছে। আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি কোরআনের পক্ষে নাকি আধুনিক বিজ্ঞানের পক্ষে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আজকে আপনাদের জানাবো পবিত্র কোরআনের কাছে কেন মাথা নত করল আধুনিক বিজ্ঞান। যে আধুনিক বিজ্ঞান সবসময় কোরআনকে অস্বীকার অবমাননা করে এসেছে, সেই কোরআনের কাছে বিজ্ঞান আজ মাথা নিচু করে আছে। প্রিয় দর্শক, আমরা সকলে জানি সূরা ফুরকানের 61 নং আয়াতে বলা হয়েছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে। কিন্তু আধুনিক বিজ্ঞান এই কথাটি অস্বীকার করত। এখনকার আধুনিক বিজ্ঞান কয়েক বছর আগেই জেনেছে চাঁদের সত্যি নিজস্ব কোনো আলো নেই এবং তা প্রমাণিত হয়েছে। 2 নম্বরে, পৃথিবী দেখতে কেমন? একসময় মানুষ মনে করত পৃথিবী দেখতে লম্বাটে, কেউ ভাবত চ্যাপ্টা, আবার কেউ ভাবত সমান্তরাল। কিন্তু পবিত্র কোরআনে 1400 বছর আগেই জানিয়ে দেওয়া হয়েছে পৃথিবী দেখতে অনেকটা কমলা লেবুর মতো গোলাকার এবং সমতল নয়। পৃথিবীকে সমান্তরাল রাখার জন্য তার উপরে রাখা হয়েছে বড় বড় পাহাড় ও পর্বতমালার। 3 নম্বরে, বিজ্ঞান বলছে একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায়, তারপর চোখে দেখার। কিন্তু এই কথা পবিত্র কোরআনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা সাজদার 9 থেকে 76 নম্বর আয়াতে এবং সূরা ইনসানের 2 নং আয়াতে বিস্তারিতভাবে এই বিষয়ে বলা হয়েছে। 4 নম্বরে, মানুষের জন্মতত্ত্ব সম্পর্কে বিজ্ঞান জেনেছে কয়েক বছর আগে, কিন্তু পবিত্র কোরআনে সূরা আলাকে এই বিষয়ে বিশদভাবে বলা হয়েছে আরো 1400 বছর আগে। 5 নম্বরে, ইসলাম শূকরের মাংসকে হারাম করেছে। বর্তমান আধুনিক বিজ্ঞান শূকরের মাংসকে হার্টের জন্য খুবই ক্ষতিকর বলে প্রমাণিত করেছে, যা মানুষকে যে কোনো সময় হঠাৎ মৃত্যুর দিকে ঠেলে দেবে। 6 নম্বরে, ইসলাম মদকে হারাম করেছে। চিকিৎসা বিজ্ঞান বলছে অতিরিক্ত মদ্যপান লিভারের ক্ষতি করে। 7 নম্বরে, বিজ্ঞান কয়েক বছর আগে গবেষণা করে জেনেছেন লবণাক্ত পানি মিষ্টি পানি একসাথে মিশ্রিত হয় না, কিন্তু পবিত্র কোরআনে সূরা ফুরকানের 25 নং আয়াতে কথা বলা হয়েছে 1400 বছর আগেই। 8 নম্বরে, পানি চক্র বিজ্ঞান জেনেছে বেশি দিন হয়নি, কিন্তু সূরা জুমার 21 নং আয়াতে পানি চক্রের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। 9 নম্বরে, আধুনিক বিজ্ঞান যে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে তার বয়স মাত্র 40 বছর, কিন্তু পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নং আয়াতে সম্পর্কে অনেক আগেই বলা হয়েছে। 10 নম্বরে, পবিত্র কোরআনে সূরা কিয়ামার 3 ও 4 নং আয়াতে বলা হয়েছে মানুষের আঙ্গুল দিয়ে মানুষকে আলাদাভাবে শনাক্ত করা সম্ভব, যা আজকের আধুনিক বিজ্ঞান এবং এর প্রধান সাক্ষী আমরা নিজেরাই। আজকাল সমস্ত ডকুমেন্টে প্রত্যেকেই আমাদের নিজেদের আঙুলের ছাপ ব্যবহার করতে হয়। মূলত এই বিষয়গুলো থেকে আমরা বুঝতে পারি মহান আল্লাহ তাআলার বরত্ব এবং তার মহত্ব। তিনি এই বিশ্ব জগতের মালিক এবং তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন।